আসসালামু আলাইকুম। আজ রাতে বাংলার বেশ কিছু জেলার উপর ধেয়ে আসছে ভারী বৃষ্টি। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল 10 জুলাই বৃহস্পতিবার কেমন থাকবে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়া। কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টি এবং নিম্নচাপ জড়ো হওয়ার সতর্কতা রয়েছে, পাশাপাশি পরবর্তী 7 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো ধরনের নতুন নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, এছাড়া বর্তমান শক্তিশালী লঘুচাপের প্রভাবে তাণ্ডব চালাচ্ছে ভারী বৃষ্টি, এই বৃষ্টিপাত কবে থেকে কমে আসতে পারে তা জানিয়ে দেওয়া হবে আজকের বিস্তারিত আপডেটে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন, আর ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি স্যাটেলাইট ইমেজের উপর অবস্থান করলাম। দেখতে পাচ্ছি ভোর সকাল থেকে বাংলাদেশের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকা সহ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। এখনও পর্যন্ত বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাত চলমান রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের অনেক এলাকায়, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল সহ বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আজ রাতে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল, রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি সিলেট, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগেরও অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থাকবে, সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন আছে কিনা আমরা দেখে নিচ্ছি। তো দেখুন, আগামীকাল বৃহস্পতিবার 10 জুলাই বিশেষ করে বাংলাদেশের একেবারে দক্ষিণ পশ্চিম খুলনা বিভাগের অনেক এলাকায় নতুন করে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য অঞ্চল থেকে বৃষ্টির মাত্রা কমে আসতে পারে। বিশেষ করে শুধু খুলনা, এখানে লোহাগাড়া, যশোর, শাইলকুপা, ফরিদপুর, তারপর এখানে এই যে চন্দননগর, কলকাতা সহ শিবনগর, সাতক্ষীরা, এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বাকি অঞ্চলে বৃষ্টিপাতের তেমন আশঙ্কা নেই, যেমনটা রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ রাজধানী ঢাকা, তারপর রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে এবং কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি অঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এবং আগামীকাল বৃহস্পতিবার 10 জুলাই বিশেষ করে বিকেল থেকে রাতের মধ্যে দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার হতে পারে। মূলত বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। শুধু দেশের কিছু কিছু স্থানে স্থানীয় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। একেবারে বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং শুক্রবার 11 জুলাইও আমরা দেখতে পাচ্ছি শুধু দেশের দোয়াক এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে কিছুটা মেঘলা নিয়ে। এদিকে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে পূর্ব দিকে কিছু কিছু এলাকায়ও আংশিক বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বাকি এলাকায় আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে শনিবার 12 জুলাই চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে, তারপর খুলনা বিভাগের অনেক অঞ্চলে, খুলনা, তারপর এদিকে শিবনগর, সুন্দরবন, তারপর কলকাতা সহ কোলাঘাট, খড়গপুর, হালদিয়া, হালদিবাড়ি, গঙ্গাসাগর, তারপর গছাবা, এই অঞ্চলে হালকা থেকে মাঝারি জন্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের উত্তরাঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে এবং বিকেল থেকে রাতের মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। বর্তমান লঘুচাপটি বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের উপর অবস্থানরত অবস্থা রয়েছে। এই লঘুচাপের ফলে কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টিপাত হচ্ছে বাংলা জুড়ে এবং উপকূলীয় অঞ্চলেও প্রায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়া হাওয়া বয়ে যাচ্ছে, যা আগামীকাল এই লঘুচাপটি ধীরে ধীরে আরও পশ্চিম দিকে অগ্রসর হতে পারে, যার কারণে বৃষ্টির মাত্রা কমে আসতে পারে এবং 11 তারিখ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বঙ্গোপসাগর থেকে দমকা ঝোড়া হাওয়া কিন্তু ধীরে ধীরে কমতে পারে।